আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি উপকরণ নেওয়া হয়েছে। আমার কাছে এখানে 6টা তেলাপিয়া মাছ আছে, একটু বড় সাইজের। তো আমি 4টে তেলাপিয়া মাছ এখানে আমি করে নেব আজকে। বাজারে গেলে আমরা তেলাপিয়া মাছ অনেক সময় জ্যান্ত মাছ হিসাবে কিনে থাকি, যেটা কিনা আমরা আমাদের মতো করে বাড়িতে রান্না করি। কেউ আছেন যারা পোস্ত বাটা দিয়ে করেন, সর্ষে পোস্ত বাটা দিয়ে, বা আরো অন্যান্য রেসিপি তৈরি করে থাকেন। কিন্তু আমরা অনেক সময় জানি না যে তেলাপিয়া মাছে কি কি গুণাবলী আছে। তো চলুন দেখে নেওয়া যাক তেলাপিয়া মাছের মধ্যে কি কি আছে। তেলাপিয়া মাছ ভিটামিন B12 সমৃদ্ধ মাছ, যেটা কিনা আমাদের নার্ভাস সিস্টেমকে মেনটেন করতে সাহায্য করে, আর প্রচুর পরিমাণে লোহিতত্ব কণিকা তৈরি করতেও সাহায্য করে। এবং এই মাছটি সম্পূর্ণ লো ফ্যাট সমৃদ্ধ একটি মাছ, যাতে স্যাচুরেটেড ফ্যাটও খুবই কম পরিমাণে থাকে। এবং আমরা সাধারণত ওষুধপত্র বা খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও খুঁজে থাকি, যেটা কিন্তু তেলাপিয়া মাছের মধ্যে প্রচুর পরিমাণে আছে। মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। আপনারা কে কিরকম করে তেলাপিয়া মাছ ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি বলে দিই, পোস্ত মোটামুটি 3 থেকে 4 চামচ বড় চামচের আমি এখানে বেটে নিয়েছি। এর মধ্যে 2-3 কোয়া রসুন দেওয়া হয়েছে যাতে সেন্টটা ভালো আসে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। বাটার সময় একসাথে বেটে নিয়েছি সব কটাকে। এবার এই পোস্তটা তেলের মধ্যে দেওয়ার পরে যাতে পুড়ে না যায়, আমি মিক্সির মধ্যে যেটুকু পোস্ত লেগেছিল ওর মধ্যে একটু জল অ্যাড করে আমি এখনই দিয়ে দেব। পরে আবার প্রয়োজন মতো আমি জল অ্যাড করব। ব্যাস, আমি এবারে জলটা দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পোস্তর কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে।
আচ্ছা, একটু পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, কারণ মাছ ভাজায় বেশ খানিকটা নুন অ্যাড আছে। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম আমি। একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দেবো। মোটামুটি পোস্তর কাঁচা গন্ধটা চলে গেছে, দেখুন কি সুন্দর ঠিক হয়ে গেছে পোস্ত বাটাটা। এবার আমি একটু টেস্ট করে দেখলাম যে এর মধ্যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এইবারে আমি মিক্সির মধ্যেই আবার জলের পরিমাণটা চেক করে নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস, আমি এবারে জল দিয়ে দিলাম। এবারে একটু ফুটিয়ে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমার পোস্ত বাটাটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এবার আমি একটু একটু করে উল্টে দেবো। রান্নাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা যদি কেউ ধনেপাতা পছন্দ করেন তারা উপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমার গরম ভাতের সাথে তেলাপিয়া মাছের ঝোল রেডি। আপনাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগে এবং কারা কারা বাড়িতে করে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।